আমরা আজ শিখব কিভাবে আমাদের বিলিং এ ক্লায়েন্ট অ্যাড করতে হয়। আমাদের বিলিং এ আমরা 4 ধরনের ক্লায়েন্ট অ্যাড করে থাকি: রিসেলার, অরিজিনেটিং ক্লায়েন্ট, টার্মিনেটিং ক্লায়েন্ট এবং বোথ টাইপ ক্লায়েন্ট। চলুন দেখে নিই কিভাবে একটি রিসেলার তৈরি করব। এজন্য আপনাকে ক্লায়েন্ট সেকশনে ম্যানেজ ক্লায়েন্টের আন্ডারে অ্যাড বাটনে ক্লিক করতে হবে। আপনি ক্লায়েন্ট অ্যাড পেজটি দেখতে পাচ্ছেন। প্রথমেই ক্লায়েন্ট আইডি, এখানে আপনি যেই নামে ক্লায়েন্টটি তৈরি করতে যাচ্ছেন সেই নামটি দিতে হবে। পাসওয়ার্ড, আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হচ্ছে, কনফার্ম পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ডটি আপনাকে আবার দিতে হচ্ছে। মনে রাখবেন আমাদের বিলিং এ আপনি যেই পাসওয়ার্ড দিয়ে ক্লায়েন্টটিকে তৈরি করছেন, এই ক্লায়েন্ট যখন বিলিং এ প্রথমবার লগ ইন করবে তার সিকিউরিটির জন্য সিস্টেম উনাকে আবার পাসওয়ার্ডটি রিসেট করার জন্য ফোর্স করবে। ক্লায়েন্ট টাইপ, যেহেতু আপনি রিসেলার তৈরি করছেন তাই আপনাকে ক্লায়েন্ট টাইপ রিসেলার নির্বাচন করতে হবে। ব্যালেন্স, রিসেলারের জন্য ব্যালেন্স অত্যাবশ্যকীয়। ব্যালেন্স ছাড়া এই রিসেলারের কোনো কল পাস হবে না। আমি ব্যালেন্স দিয়ে দিলাম। প্যারেন্ট অ্যাকাউন্ট, যেহেতু আপনার আন্ডারে এই ক্লায়েন্টটি তৈরি হচ্ছে তাই প্যারেন্ট অ্যাকাউন্ট নান থাকবে। ভয়েস রেট প্ল্যান, এই রিসেলারের জন্য আপনাকে সঠিক ভয়েস রেট প্ল্যানটি দিয়ে দিতে হবে। আপনি চাইলে এই রেট প্ল্যানের মধ্যে কি আছে তা একবার দেখে নিতে পারেন ভিউ রেটের উপরে ক্লিক করে। আপনি রেট প্ল্যানটি দেখতে পাচ্ছেন। মোবাইল টপ আপ রেট প্ল্যান, আপনি যদি এই রিসেলারকে মোবাইল টপ আপ করার সুযোগ দিতে চান তাহলে আপনাকে মোবাইল টপ আপ রেট প্ল্যান সিলেক্ট করে দিতে হবে। এখানেও আপনি ভিউ রেট থেকে দেখে নিতে পারেন। এখন আমি সাবমিট বাটন ক্লিক করলেই রিসেলারটি তৈরি হয়ে যাবে। এখন আমি আপনাকে আরেকটি রিসেলার ক্রিয়েট করে দেখাবো অ্যাডভান্স অপশন দিয়ে। ঠিক আগের মতো ম্যানেজ ক্লায়েন্ট থেকে অ্যাডে আমি ক্লিক করছি। এখানে আমি ক্লায়েন্টের নাম দিচ্ছি, পাসওয়ার্ড দিচ্ছি আগের মতো। ক্লায়েন্ট টাইপ রিসেলার সিলেক্ট করছি, আমি ব্যালেন্স দিয়ে দিচ্ছি। প্যারেন্ট অ্যাকাউন্ট যথারীতি নান রাখছি। ভয়েস রেট প্ল্যান আমি দিয়ে দিচ্ছি। এখন যদি আপনি অ্যাডভান্সে ক্লিক করেন তাহলে দেখুন কি কি অপশন আপনি এডিশনাল চেঞ্জ করার জন্য সুযোগ পাচ্ছেন। আপনি চাইলে যে ভয়েস রেট প্ল্যানটি আছে সেটা 1% হারে রেট বাড়াতে পারেন। ইনক্রিজ বাই এই ফিল্ডে 1 লিখলাম। আমি এই নতুন রেট প্ল্যানটা যেটা হবে 1% রেট বৃদ্ধি পেয়ে সেই রেট প্ল্যানের নাম দিচ্ছি। আমি মোবাইল টপ আপ রেট প্ল্যান যথারীতি নাম রেখে দিলাম। আপনি দেখুন অ্যাকাউন্ট ইনফরমেশনে আপনি পেমেন্ট টাইপ চেঞ্জ করার অপশন পাচ্ছেন। আপনি প্রিপেড রাখবেন নাকি পোস্টপেড রাখবেন। ডিফল্ট ভ্যালু প্রিপেড থাকে রিসেলারের জন্য। ক্রেডিট লিমিট, এখানে আপনি রিসেলারকে ক্রেডিট লিমিট দিয়ে দিতে পারেন, ডিফল্ট 0 থাকে। ম্যাক্সিমাম অ্যালাউড কলস, আপনি রিসেলারের জন্য ম্যাক্সিমাম কল সেট করে দিতে পারেন। কিছু কিছু সময় অ্যাডমিন সিকিউরিটির জন্য ম্যাক্সিমাম কল লিমিট সেট করে দেয়। আপনি এই রিসেলারের জন্য 100 ম্যাক্সিমাম কল সেট করে দিতে পারেন যদি চান। তাহলে এই রিসেলার থেকে 100টার বেশি কল কখনোই আপনি রিসিভ করবেন না। ম্যাক্সিমাম ক্রেডিট লিমিট, আপনি এই রিসেলারের ম্যাক্সিমাম ক্রেডিট লিমিট নিয়ন্ত্রণ করতে পারেন। আপনি যদি 20 সেট করে দেন তাহলে এই রিসেলার এর আন্ডারে টোটাল 20টার বেশি ক্লায়েন্ট তৈরি হবে না। এই 20টা ক্লায়েন্ট আপনার অরিজিনেটিং ক্লায়েন্ট, রিসেলার এবং পিন একসাথে ইনক্লুড হবে। আমি এখানে -1 রেখে দিচ্ছি। ম্যাক্সিমাম অ্যালাউড ব্যালেন্স, আপনি রিসেলারের ম্যাক্সিমাম অ্যালাউড ব্যালেন্স এখানে নিয়ন্ত্রণ করতে পারেন। রিসেলার যাতে মার্কেট থেকে খারাপ চিন্তা না করে প্রচুর টাকা কালেক্ট করতে না পারে সেজন্য আপনি এখানে কোনো ব্যালেন্স লিমিট বসিয়ে দিতে পারেন। রোল, রিসেলারের জন্য বাই ডিফল্ট থাকবে। আপনি চাইলে অন্য কোনো রোল এখান থেকে অ্যাসাইন করে দিতে পারেন। পারমিশন টু ক্রিয়েট রেট প্ল্যান, বাই ডিফল্ট এনেবল থাকে, আপনি চাইলে ডিসেবল করে দিতে পারেন। আপনি যদি ডিসেবল সিলেক্ট করেন তাহলে এই রিসেলার
কোনো নতুন করে রেট প্ল্যান তৈরি করতে পারবে না। আপনি যে রেট প্ল্যান দিয়ে দিয়েছেন ওনাকে সেই রেট প্ল্যান দিয়েই ক্লায়েন্ট পিন সবকিছু তৈরি করতে হবে। স্ট্যাটাস আপনি অ্যাক্টিভ এবং ব্লক করতে পারেন, বাই ডিফল্ট অ্যাক্টিভ থাকে। এনেবল চাইল্ড আইভিআর বাই ডিফল্ট এনেবল থাকে, আপনি চাইলে ডিসেবল করে দিতে পারেন। আইভিআর ল্যাঙ্গুয়েজ বাই ডিফল্ট ইংলিশ থাকে, আপনি চাইলে অন্য কোনো আইভিআর ল্যাঙ্গুয়েজ এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আইভিআর কারেন্সি বাই ডিফল্ট ইউএসডি থাকে, আপনি চাইলে অন্য কোনো কারেন্সি সিলেক্ট করে দিতে পারেন। কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে আপনি ওই রিসেলারের নাম, ডেজিগনেশন, কোম্পানি নেম, মোবাইল নাম্বার, ইমেল ইটিসি ফিল আপ করে দিতে পারেন। বিলিং কন্ট্যাক্ট, যদি আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন সেম থাকে তাহলে আপনি এখানে ক্লিক করলে সব ইনফরমেশন নিচের ফিল্ডগুলোতে ফিল আপ হয়ে যাবে। আমি এখন সাবমিট ক্লিক করছি অ্যাডভান্স রিসেলার ক্রিয়েট করার জন্য। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমাদের বিলিং এ একটা অরিজিনেটিং ক্লায়েন্ট অ্যাড করা যায়। এজন্য আপনাকে ম্যানেজ ক্লায়েন্টের আন্ডারে অ্যাড বাটনে ক্লিক করতে হবে। ক্লায়েন্ট আইডির ঘরে আপনাকে একটি নাম দিতে হবে, আপনাকে পাসওয়ার্ড দিতে হচ্ছে, কনফার্ম পাসওয়ার্ড, ক্লায়েন্ট টাইপ। যেহেতু আপনি অরিজিনেটিং ক্লায়েন্ট তৈরি করবেন তাই আপনাকে ক্লায়েন্ট টাইপ অরিজিনেটিং সিলেক্ট করতে হবে। অরিজিনেটিং ক্লায়েন্টের জন্য ব্যালেন্স অত্যাবশ্যকীয়, ব্যালেন্স শেষ হয়ে গেলে এই অরিজিনেটিং ক্লায়েন্টের কল আসা বন্ধ হয়ে যাবে। বাই ডিফল্ট 0 ব্যালেন্স থাকে, আপনি চাইলে কোনো ব্যালেন্স বসিয়ে দিতে পারেন। সিস্টেমে আমরা অরিজিনেট 3 ভাবে অথেন্টিকেট করি, আইপি দ্বারা, প্রিফিক্স দ্বারা। সাধারণত আইপি দ্বারাই ক্লায়েন্ট, আমি আইপি এখানে আমি অরিজিনেটিং ক্লায়েন্টের আইপিটা বসাবো। ধরে নিচ্ছি অরিজিনেটিং ক্লায়েন্টের পোর্ট 5060, আমি অ্যাডে ক্লিক করলাম। প্যারেন্ট অ্যাকাউন্ট যথারীতি নাম রাখছি। ভয়েস রেট প্ল্যান আমাকে যথারীতি সিলেক্ট করে দিতে হবে। আপনি যদি ভয়েস রেট প্ল্যান সিলেক্ট না করেন তাহলে এই অরিজিনেটিং ক্লায়েন্টের কোনো কল আপনার কাছে আসবে না। মোবাইল টপ আপ রেট প্ল্যান, এখানেও যথারীতি আপনাকে মোবাইল টপ আপ রেট প্ল্যান অ্যাসাইন করে দিতে হবে যদি আপনি তাকে টপ আপ ফ্যাসিলিটি দিতে চান। না চাইলে আপনি এটা নান রেখে দিতে পারেন। এখন যদি আমি সাবমিট ক্লিক করি তাহলে আমার অরিজিনেটিং ক্লায়েন্ট তৈরি হয়ে যাবে। আসুন দেখে নেই অ্যাডভান্স অপশনে কি কি ফ্যাসিলিটি আছে যা আমরা চেক করতে পারি। এখানে আপনি ঠিক আগের মতোই ভয়েস রেট প্ল্যান চাইলে ইনক্রিজ করে এই ক্লায়েন্টকে অ্যাসাইন করে দিতে পারেন। অ্যাকাউন্ট ইনফরমেশন, এখানে আপনি পেমেন্ট টাইপ প্রিপেড পোস্টপেড সিলেক্ট করতে পারেন। ক্রেডিট লিমিট আপনি চাইলে বসাতে পারেন, বাই ডিফল্ট 0 থাকে। ম্যাক্সিমাম অ্যালাউড কলস আপনি চাইলে এখানে সেট করে দিতে পারেন, বাই ডিফল্ট -1 থাকে। আপনি যদি এখানে চান যে আপনি এই অরিজিনেটিং ক্লায়েন্ট থেকে 300-র বেশি কল নেবেন না তাহলে আপনাকে এখানে 300 বসাতে হবে। রোল ডিফল্ট থাকবে, আপনি চাইলে অন্য কোনো রোল অ্যাসাইন করে দিতে পারেন। স্ট্যাটাস বাই ডিফল্ট অ্যাক্টিভ থাকে, আপনি চাইলে ব্লক করতে পারেন। আইভিআর ল্যাঙ্গুয়েজ সেম, বাই ডিফল্ট ইংলিশ থাকে, আপনি চাইলে অন্য যে কোনো আইভিআর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারেন। আইভিআর কারেন্সি ডিফল্ট ইউএসডি, আপনি চাইলে অন্য কোনো কারেন্সি সিলেক্ট করে দিতে পারেন। কন্ট্যাক্ট ইনফরমেশন সেম আগের মতো। এখন যদি আমি সাবমিট বাটন ক্লিক করি তাহলে আমার অরিজিনেটিং ক্লায়েন্ট তৈরি হয়ে যাবে। এখন আমরা শিখব কিভাবে আমাদের বিলিং এ টার্মিনেটিং ক্লায়েন্ট অ্যাড করা যায়। টার্মিনেটিং ক্লায়েন্ট অ্যাড করার জন্য আপনাকে ক্লায়েন্ট পোর্শনে ম্যানেজ ক্লায়েন্টের আন্ডারে অ্যাড বাটনে ক্লিক করতে হবে। যথারীতি আপনাকে ক্লায়েন্ট আইডি দিতে হবে, যেটা হচ্ছে আপনার ক্লায়েন্টের নাম। আমাকে পাসওয়ার্ড দিতে হচ্ছে, কনফার্ম পাসওয়ার্ড দিতে হচ্ছে। ক্লায়েন্ট টাইপ, যেহেতু আমি টার্মিনেটিং ক্লায়েন্ট তৈরি করব তাই আমাকে ক্লায়েন্ট টাইপ টার্মিনেটিং সিলেক্ট করতে হচ্ছে। টার্মিনেটিং ক্লায়েন্টের জন্য ব্যালেন্স অত্যাবশ্যকীয় না, বাই ডিফল্ট 0 ব্যালেন্স থেকে আমি 0 ব্যালেন্সই রেখে দিচ্ছি। টার্মিনেটিং ক্লায়েন্টস আইপি, এখানে আপনাকে টার্মিনেটিং ক্লায়েন্টের আইপিটা বসাতে হবে। ধরে নিচ্ছি টার্মিনেটিং ক্লায়েন্টের পোর্ট 5060। আপনাকে টার্মিনেটিং ক্লায়েন্ট যেই পোর্ট দিবে সেই পোর্টই আপনাকে এখানে ইউজ করতে হবে।
টার্মিনেটিং প্রিফিক্স। আপনাকে যদি আপনার টার্মিনেশন কোনো স্পেসিফিক প্রিফিক্স দিয়ে কল পাঠাতে বলে, তাহলে আপনাকে টার্মিনেটিং প্রিফিক্সের ঘরে সেই প্রিফিক্স অ্যাড করে নিতে হবে। ধরে নিলাম টার্মিনেটিং ক্লায়েন্ট আপনার কাছে 555 প্রিফিক্স দিয়ে কল পাঠাতে বলেছে। টার্মিনেটিং রেট প্ল্যান। টার্মিনেটিং রেট প্ল্যান আপনি নান রাখতে পারেন, চাইলে আপনি টার্মিনেটিং রেট প্ল্যান অ্যাসাইন করে দিতে পারেন। টার্মিনেটিং রেট প্ল্যান আপনি যদি অ্যাসাইন না করেন, তাহলে আপনি যখন প্রফিট লস দেখতে যাবেন তখন আপনাকে সঠিক রিপোর্ট শো করবে না। এখন যদি আমি সাবমিট বাটন ক্লিক করি, তাহলে আমার টার্মিনেটিং ক্লায়েন্ট তৈরি হয়ে যাবে। আসুন সংক্ষেপে দেখে নিই অ্যাডভান্স অপশনে কি কি আছে। এখানেও আপনি সেম ভয়েস রেট প্ল্যানকে ইনক্রিজ করতে পারবেন, পেমেন্ট টাইপ প্রিপেড পোস্টপেড সিলেক্ট করতে পারবেন, ক্রেডিট লিমিট চাইলে দিয়ে দিতে পারবেন, ম্যাক্সিমাম অ্যালাউড কলস আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, আপনি চাইলে রোল চেঞ্জ করে দিতে পারবেন, স্ট্যাটাস অ্যাক্টিভ অথবা ব্লকড আপনি সিলেক্ট করতে পারবেন। আইভিআর ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকে বাই ডিফল্ট, আপনি চাইলে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাসাইন করতে পারবেন। আইভিআর কারেন্সির ক্ষেত্রেও সেম। কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে আপনি আগের মতোই ইনফরমেশন সেট করতে পারবেন এই ক্লায়েন্টের জন্য। এখন যদি আমি সাবমিট ক্লিক করি, তাহলে আমার টার্মিনেটিং ক্লায়েন্ট তৈরি হয়ে যাবে। এখন আমরা দেখব কিভাবে আমাদের বিলিং এ বোথ টাইপ ক্লায়েন্ট তৈরি করা যায়। বোথ টাইপ ক্লায়েন্ট হচ্ছে সেই ক্লায়েন্ট যে ক্লায়েন্টের কাছে আপনি কল পাঠাবেন, আবার যার কাছ থেকে আপনি কল নেবেন। বোথ টাইপ ক্লায়েন্ট অ্যাড করতে হলে আপনাকে যথারীতি ম্যানেজ ক্লায়েন্টের আন্ডারে অ্যাড বাটনে ক্লিক করতে হবে। ক্লায়েন্ট আইডির ঘরে যথারীতি আপনাকে ক্লায়েন্টের নাম দিতে হবে, আমাকে পাসওয়ার্ড দিতে হচ্ছে, কনফার্ম পাসওয়ার্ড, ক্লায়েন্ট টাইপ। যেহেতু আমি বোথ টাইপ ক্লায়েন্ট তৈরি করছি, তাই আমাকে ক্লায়েন্ট টাইপ বোথ সিলেক্ট করতে হবে। ব্যালেন্স, বোথ টাইপ ক্লায়েন্ট যেহেতু আপনার কাছে কল পাঠাবে, সুতরাং তার জন্য ব্যালেন্স অত্যাবশ্যকীয়। আমি এখানে ব্যালেন্স দিয়ে দিচ্ছি, বাই ডিফল্ট 0 ব্যালেন্স থাকে। অথেন্টিকেশন টাইপ, এখানেও আমি অথেন্টিকেশন টাইপ 3টা ইউজ করতে পারি, আইপি দ্বারা, কলার আইডি দ্বারা, প্রিফিক্স দ্বারা। সাধারণত আইপি দ্বারা বেশিরভাগ ক্ষেত্রে অথেন্টিকেট করা হয়, আমিও আজকে আইপি দ্বারা অথেন্টিকেট করছি। এখানে আমাকে ক্লায়েন্টের আইপি অ্যাড করে নিতে হবে। পোর্ট 5060 দিলাম, অ্যাড করে নিচ্ছি। টার্মিনেটিং প্রিফিক্স, এই বোথ টাইপ ক্লায়েন্ট যদি আপনার কাছে কোনো স্পেশাল প্রিফিক্স দিয়ে কল পাঠাতে বলে, তাহলে আপনাকে এখানে টার্মিনেটিং প্রিফিক্সে সেই প্রিফিক্সটা অ্যাড করে নিতে হবে। ধরে নিচ্ছি উনি কোনো স্পেশাল প্রিফিক্স চাচ্ছে না। প্যারেন্ট অ্যাকাউন্ট, এখানেও যথারীতি নান রাখছি, যেহেতু বোথ টাইপ ক্লায়েন্ট অ্যাডমিনের আন্ডারে তৈরি হচ্ছে। ভয়েস রেট প্ল্যান, আপনাকে ভয়েস রেট প্ল্যান সঠিকটা নির্বাচন করে দিতে হবে, যে ভয়েস রেট প্ল্যানের উপর বেস করে এই ক্লায়েন্ট আপনার কাছে কল পাঠাবে। টার্মিনেটিং রেট প্ল্যান, টার্মিনেটিং রেট প্ল্যান হচ্ছে সেই রেট প্ল্যান যে রেটের উপর বেস করে আপনি এই ক্লায়েন্টের কাছে কল পাঠাবেন। মোবাইল টপ আপ রেট প্ল্যান আমি নান রেখে দিচ্ছি। আমি যদি এখন সাবমিট ক্লিক করি, তাহলে আমার ক্লায়েন্ট তৈরি হয়ে যাবে। চলুন দেখে নেই অ্যাডভান্স অপশনে কি কি থাকে। এখানেও যথারীতি আপনি আগের মতোই অপশন পাচ্ছেন, অ্যাকাউন্ট ইনফরমেশন, প্রিপেইড, পোস্টপেইড, ক্রেডিট লিমিট, ম্যাক্সিমাম অ্যালাউড কলস, রোল, ইটিসি। আমি এখন সাবমিট ক্লিক করলে আমার বোথ টাইপ ক্লায়েন্ট তৈরি হয়ে যাবে। আমরা এখন শিখব কিভাবে আমাদের বিলিং এ আপনি ক্লায়েন্টকে সার্চ করতে পারেন, এডিট করতে পারেন এবং রিচার্জ করতে পারেন। আপনাকে ক্লায়েন্ট সার্চ করতে হলে ক্লায়েন্ট পোর্শনে ম্যানেজ ক্লায়েন্টের আন্ডারে সার্চ বাটনে ক্লিক করতে হবে। সার্চ ক্লায়েন্ট পেজ চলে এসেছে। এখানে আপনি সবগুলো ক্লায়েন্টকে দেখতে পাচ্ছেন। আপনি চাইলে এখানে বিভিন্ন অপশন ইউজ করে সার্চ করে দেখতে পারেন। ক্লায়েন্ট আইডি, এখানে আপনি রিসেলার, অরিজিনেটিং, টার্মিনেটিং অথবা বোথ টাইপ ক্লায়েন্টের নাম লিখে সার্চ করতে পারেন। আপনি গেটওয়ে আইপি
এখানে ব্যবহার করেও সার্চ করতে পারেন। আপনি চাইলে ক্লায়েন্ট ট্যাব ইউজ করেও সার্চ করতে পারেন। বাই ডিফল্ট অল থাকে, আপনি চাইলে রিসেলার, অরিজিনেটিং, টার্মিনেটিং বোথ টাইপ সিলেক্ট করেও সার্চ করে দেখতে পারেন। ধরুন আমি এখন দেখতে যাচ্ছি আমার এই বিলিং এ আমার আন্ডারে কয়জন রিসেলার আছে। শো রিলেটেড বাই ডিফল্ট নো থাকে, আপনি চাইলে ইয়েস করে সার্চ দিতে পারেন। ইয়েস করে সার্চ দিলে আপনার বিলিং এ যে যে ক্লায়েন্টগুলো আপনি ডিলিট করে ফেলেছেন সেগুলো সহ আপনাকে দেখাবে। রেকর্ড পার পেজ বাই ডিফল্ট 10 থাকে, আপনি চাইলে আপনার ইচ্ছা মতো সেট করে নিতে পারেন। আমি যদি এখন সার্চ বাটনে ক্লিক করি, আমার যতগুলো রিসেলার আছে সেগুলোকে আমি এখন দেখতে পাবো। আপনি এখানে আপনার রিসেলারদেরকে দেখতে পাচ্ছেন। আপনি যদি চান আপনি কোনো রিসেলারের ইনফরমেশন এডিট করতে পারেন। এর জন্য আপনাকে স্পেসিফিক রিসেলারের ডান পাশে যে এডিট বাটন থাকবে সেটাতে ক্লিক করতে হবে। আপনার এডিট পেজ চলে এসেছে। এখানে আপনি যথারীতি ক্লায়েন্টের আইডি চেঞ্জ করতে পারেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন, ক্লায়েন্ট টাইপ চেঞ্জ করতে পারেন, ভয়েস ডেট প্যান আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন, মোবাইল টপ আপ রেট প্যান আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, এবং আপনি অ্যাডভান্স অপশন সিলেক্ট করে আরো অন্যান্য অপশনও চেঞ্জ করতে পারেন। এখন আমরা শিখব কিভাবে ক্লায়েন্টদেরকে রিচার্জ করা যায়। আপনি ক্লায়েন্টদেরকে রিচার্জ করতে হলে আপনাকে আগের মতো ম্যানেজ ক্লায়েন্টের আন্ডারে রিচার্জ বাটনে ক্লিক করতে হবে। আপনি এখানে বাই ডিফল্ট আপনার আন্ডারে ক্লায়েন্টদেরকে দেখতে পাচ্ছেন। আপনি যদি এখন কোনো স্পেসিফিক রিসেলারকে রিচার্জ করতে চান তাহলে আপনি সেই রিসেলারের নাম এখানে পুট করে সার্চ করতে পারেন। জামিল রিসেলার চলে এসেছে। আমি 1000 টাকা রিচার্জ করব। ডেসক্রিপশন ফিল্ডে আপনি চাইলে আদার ইনফরমেশন লিখে রাখতে পারেন আপনার মনে রাখার জন্য। আমি সাবমিট ক্লিক করছি টাকা রিচার্জ করে দেওয়ার জন্য। আপনি এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট ব্যালেন্স ফিল্ডে পূর্বের ব্যালেন্সের সাথে 1000 টাকা অ্যাড হয়ে নতুন ব্যালেন্স এখানে দেখাচ্ছে।